ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 সেশনে ডিএলএডের প্রথম বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের চাইল্ড স্টাডিজের একটা শর্ট প্রশ্নের একটা মক টেস্ট, তোমাদের একটা কোয়েশ্চেনপত্র দিলাম। প্রত্যেকটা বিষয়েরই এইভাবে তোমাদের একটা মক টেস্টের প্রশ্ন তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে, এবং সেখানে কিছু এমসিকিউ এবং কিছু 2 মার্কসের প্রশ্ন দিলাম, কারণ 7 মার্কস ও 16 মার্কসের প্রশ্ন তোমাদের যা সাজেশন আমি দিয়েছি তার মধ্যেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আর অন্য কোনো প্রশ্ন করার আশা করি দরকার নেই। হ্যাঁ, শর্ট প্রশ্ন, কিন্তু এমসিকিউ প্রশ্ন, সাজেস্টিভ প্রশ্ন দেওয়া খুব ডিফিকাল্ট। তো যাই হোক, তোমাদের একটা মক টেস্টের আমি প্রশ্ন তৈরি করলাম। এইটা তোমরা বাড়িতে নিজেরাই টেস্ট পরীক্ষা দাও, নিজেরাই তৈরি করো যে এই কোয়েশ্চেনটা কতগুলো এমসিকিউ বা কতগুলো 2 মার্কসের প্রশ্ন তোমরা পারছো। তো দেখে নাও, এখানে আনুমানিক একটা 50 থেকে 60 নম্বরে একটা আমি মক টেস্টের প্রশ্ন দিলাম, শর্ট টাইপের প্রশ্ন। কী কী প্রশ্ন দিয়েছি দেখো। প্রথমেই দিয়েছি দেখো, নিচের প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে 20টি এমসিকিউ প্রশ্ন দিলাম, সেই 20টি প্রশ্ন কী কী দিয়েছি দেখো। বিকাশ হলো, 4টে অপশান দিয়েছি, সংযোজক প্রকৃতির, বিয়োজক প্রকৃতি, উভয় না কোনোটি নয়। বিকাশের অন্যতম নীতি সরল রৈখিক, বক্ররেখা, রৈখিক সরল না সর্পিল। জীবন বিকাশে ধারাকে আর্নেস্ট জোন কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি, 4টি, 5টি, 6টি। জীবন বিকাশের কোন স্তরে বৃদ্ধির হার সর্বাধিক পরিলক্ষিত হয়? প্রারম্ভিক স্তর, মধ্যবর্তী স্তর, পশ্চাৎবর্তী স্তর, কোনোটি নয়। চলন দক্ষতা অর্জনের প্রকৃষ্ট সময় কোনটি? বয়স সন্ধিক্ষণ, শৈশব, প্রাপ্তবয়স্ক, বার্ধক্য। শিশুর ক্ষুদ্র চলন দক্ষতা অর্জনের প্রয়োজন হয় হাতে নিতে শেখা, ধরতে শেখা, ছুটতে শেখা, এদের সব কিছুই। সামাজিকীকরণ হলো একটি ড্যাশ প্রক্রিয়া, শিখন, সহজাত, বিকাশজনিত, এদের সব কিছুই। শিশুর প্রথম সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় বিদ্যালয়ে, খেলার মাঠে, পরিবারে। এরিকসন মনোসামাজিক স্তরে কয়টি পর্যায়ের কথা বলেছেন? 3টি, 4টি, 5টি, 6টি। শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহিত করে খেলা, কে বলেছেন? ফ্রয়েড, এরিকসন, ওয়াটসন, এদের কেউ নয়। পাশ্চাত্যের সেলফ কনসেপ্ট ধারণাটি জনপ্রিয় ছিল বান্দুরার দ্বারা, ব্রুনারের দ্বারা, কোহেলবার্গের দ্বারা, কার্ল রজার্সের দ্বারা। কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরের সংখ্যা 2টি, 3টি, 4টি, 5টি। নৈতিক বিকাশের উপাদান হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণ না সবগুলি। কোন বিকাশ বিলম্বে ঘটে? ভাষাগত, আবেগগত, সামাজিক না নৈতিক। প্রক্ষোভ হলো সংবেদন, প্রত্যক্ষণ, অনুভূতি না অনুভূতির বহিঃপ্রকাশ। প্রক্ষোভের উৎস হলো প্রবৃত্তি, একথা বলেন ফ্রয়েড, ম্যাকডুগাল, পিয়াজে, উডওয়ার্ড। শিশুর মধ্যে স্নেহ ভালোবাসার প্রধান উৎস হলো পরিবার, বিদ্যালয়, উভয় না কোনোটি নয়। শিশুদের ভয়ের কারণ অপরিচিত ব্যক্তি, উচ্চ শব্দ, পড়ে যাওয়া না সবগুলি। ড্যাশ বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়? 3, 4, 8 না বয়সের কোনো সীমা নেই। প্রক্ষোভ শব্দটির উৎপত্তিগত অর্থ ইমোভার, ইমোটেন, ইমোভের, ইমোসিয়ার। তাহলে এই 20টি প্রশ্ন তোমাদের এমসিকিউ আমি একটা মক টেস্ট আকারে দিলাম। দেখে নাও প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, 2 মার্কসের প্রশ্নগুলো দেখো কোনগুলো মক টেস্টের জন্য দিয়েছি। প্রথম প্রশ্ন, বিকাশের সন্নিহিত অঞ্চল কি? বৃদ্ধি বিকাশের মধ্যে 2টি পার্থক্য লিখুন। বাবলিং বলতে কী বোঝেন? শিখনে পরিণমনের গুরুত্ব লিখুন। প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? পরিণমন কাকে বলে? চলন দক্ষতা কাকে বলে? সামাজিকীকরণ কি? অধিসত্তা বা সুপার ইগো কি? সামাজিকীকরণের 2টি বৈশিষ্ট্য লিখুন। ইগো বা অহমের 2টি বৈশিষ্ট্য লিখুন। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি? শিশুকেন্দ্রিক শিক্ষণ কৌশল কি? আত্মমর্যাদাবোধের 2টি গুরুত্ব লিখুন। আত্মমর্যাদাবোধ বলতে কী বোঝায়? আচ্ছা, ইন্টারন্যাশনালিজম বলতে কী বোঝায়? আত্মনিয়ন্ত্রণ কি ও কেন প্রয়োজন? কোহেলবার্গের নৈতিক বিকাশের কয়টি পর্যায় কী কী? শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী? শিশুদের প্রক্ষোভ বিকাশে 2টি বৈশিষ্ট্য লিখুন। মায়ের থেকে শিশু বঞ্চিত থাকলে কি হয়? ঈর্ষা কি? ক্রোধের 2টি উদ্দীপক কী কী? প্রক্ষোভ শব্দের অর্থ কী? ক্রোধ কী? তো এই কিছু মক টেস্ট, কয়েকটা টপিকের উপর বেশ করে একটা মক টেস্ট তোমাদের দিলাম এবং সেই মক টেস্টের প্রশ্ন দিলাম। তোমরা রেডি করো এই প্রশ্নগুলো কতগুলো পারছো। পরবর্তী ভিডিওতে অন্যান্য সাবজেক্টের সাজেশন ও মক টেস্ট এইভাবেই তুলে ধরা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।